দোহার মধ্যে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা, যারা ফালা তানহার, তাদেরকে ধমক দিও না, তাদেরকে কি দিবা না, ধমক দিও না। সাইলকে, ভিক্ষুককে ধমক দেওয়ার অধিকার আপনার নাই। আপনি ধমক দিতে পারবেন না, তাকে ভালো করে বলতে পারবেন, দিলে দিবেন, না দিলে বলবেন ক্ষমা করুন ভাই, কিন্তু আপনি ধমক দিতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছেন। শুধু একটাবার ভাববেন, এই মুহূর্তে যদি আল্লাহ পাক চায় আমাকে বাঙ্গা থালি দিয়া বসায় দিতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই ঢাকা শহরে বহু মানুষ এরকম আছে, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ বাঙ্গা থালি দিয়ে বসায় দিছেন। এরকম বহু নজির আছে না নাই? গ্রামগঞ্জ আছে, আগে অনেক টাকা পয়সার মালিক ছিল, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল, কিন্তু এখন সে একদম নিরহ, কিছুই নাই। কি বলেন, আছে না নাই ভাই? এরকম অনেক মানুষ আছে। সুতরাং কেউ যারা ভিক্ষুক, যারা মিসকিন, যারা গরিব, তাদের সাথে খারাপ ব্যবহার করব। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষা দিয়েছেন, তুমি নিজে ভালো চলো, আরেক ভাইরে ভালো চলার মধ্যে সহযোগিতা করো। এই জন্য সাহাবায়ে কেরাম যখন হিজরত করে এসেছিলেন মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে মদিনায় আসছিলেন না সাহাবায়ে কেরাম? মক্কা থেকে মদিনায় যখন এসেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনায় সহযোগিতা করেছে তাদেরকে বলা হয় আনসার। তাদের কি বলে ভাই? আনসার। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা মক্কা থেকে হিজরত করে এসেছে তোমরা তাদেরকে সহযোগিতা করো, সাহায্য করো। আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছেন, এত পরিমাণে সাহায্য করেছেন, এত পরিমাণে সাহায্য করেছেন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনসারীরা মুহাজির ভাইদেরকে বলেছেন, ভাই আমার দুইজন বিবি আছে। কয়জন বিবি আছে? আমার দুইজন বিবি আছে। এই দুইটার মধ্যে তুমি দেখো তোমার কোনটা পছন্দ হয়। সুবহানাল্লাহ, জোরে বলুন। পৃথিবীর কেউ এটা কিন্তু দিবে না। বিবির ভাগ কেউ দিবে? বিবির ভাগ, স্বামীর ভাগ কেউ দিতে চায় না। মহিলারাও স্বামীর ভাগ দিতে চায় না, আর পুরুষরাও বিবির ভাগ দিতে চায় না, সম্ভব না। কিন্তু সাহাবায়ে কেরামের কুরবানি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলে, মুহাজির ভাইরা রে, এই যে দেখো আমার দুইজন বিবি আছে, এই দুইজনের মধ্যে তোমার কাকে পছন্দ হয়? এই দুইজনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তুমি বলো, আমি আমার ওই বিবিকে তালাক দিয়ে দিব, তুমি আমার ওই বিবিকে বিবাহ করে নিও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আবুদুল্লাহ, ইবাদত করো এক আল্লাহ, ইবাদত করো এক আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর এই ইবাদতের মধ্যে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ পাক বলেছেন যে মা বাবার সাথে সদ্ব্যবহার করো, মা বাবার সাথে সদ্ব্যবহার করো, যেটা গত সপ্তাহে আলোচনা করেছি। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আত্মীয় স্বজনের হক আদায় করো, আত্মীয় স্বজনের হকও আদায় করো, যারা আত্মীয় স্বজন আছে তাদের হক আদায় করবা। ওয়াল ইয়াতামা, ইতিমের হক আদায় করো। ইতিম, আপনার কাছে কোনো এতিম আছে? অনেক সময় হয় না, বাবা মারা গেছে, এখন আর তারা দেখার মতো কেউ নেই, চাচার কাছে আছে, দাদার কাছে আছে, এরকম অনেক সময় হয় না? বাবা মারা গেছে, অন্যদের কাছে এরে রাইখে গেছে, মানে অটোমেটিক হয়ে গেছে। ওয়াল ইয়াতামা, ইতিমের হক আদায় করো। ওয়াল মাসাকিন, যারা অসহায় তাদের হক আদায় করো, মিসকিনদের হক আদায় করো। ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিবেশীর হক আদায় করো, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, নিকটের প্রতিবেশী যারা তাদের হক আদায় করো, যারা দূরের প্রতিবেশী তাদের হক আদায় করো। নিকটের প্রতিবেশীর হক আদায় করলাম, দূরের হক আদায় করার প্রয়োজন আছে। অথবা দূরেরটারে আমি খুব ভালোবাসি, কাছের চিরে দেখতে পারি না, অনেক সময় এরকম হয়, এরকম যেন না হয়। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমার নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসাহিবি বিল জামবি ওয়া বনিস সাবিল, এরপরে বলেন তোমার সাথী সঙ্গী বন্ধু বান্ধব এদের হক আদায় করো। সাথী সঙ্গী আছে, বন্ধু বান্ধব আছে, এদের হক আদায় করো। আর অবনিস সাবিল মানে মুসাফির, মুসাফির হক আদায় করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং যারা তোমার দাস দাসী আছে, দাস দাসী, এদের হক আদায় করো। এদের হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদের সবার হকই আদায় করতে হবে, একজনকেও বাদ দেওয়া যাবে না। আমরা কিন্তু নিজে বাঁচলে পাবেন না, নিজে বাঁচলে পাবেন না। অনেকে আছি, সবাই আবার না, অনেকে আছি আমি বাঁচলেই পাবেন না, পরের কোনো খোঁজ খবর আমার নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না, আছে না ভাই? এরকম না, আল্লাহ পাক স্মরণ করে দিতেছেন যে তুমি মাতা পিতার হক আদায় করো। এরপরে বলতেছে মাতা পিতার পরে তোমার আত্মীয় স্বজনের হক আদায় করো, আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মীয় স্বজনের হক আদায় করার পরে এরপরে বলেছেন নিকটতম আত্মীয়, এরপরে দূরবর্তী, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, এরপরে ইয়েতিম, এরপরে মিসকিন, এদের সবার কথাই এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। তাহলে এদের সবারই হক আদায় করতে হবে, সবারই খোঁজ খবর নিতে হবে। শুধু আমি ভালো চললাম, আরেকবার কোনো খোঁজ নিলাম না, আমি পরিপূর্ণ মোমেন হতে পারলাম না। আমি ভালো খাই, ভালো চলি, ভালো পড়ি, অথচ আমার পার্শ্ববর্তী যে লোকটা আছে 3 দিন যাবত না খাওয়া, আমি কোনো খোঁজ খবরও নেই না। কি আছে না নাই ভাই? এরকম অনেকে আছে, নিজে ভালো খায়, ভালো পড়ে, ভালো চলে, কিন্তু নিজের প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেয় না, আত্মীয় স্বজনেরও কোনো খোঁজ খবর নেয় না। এমন বহু মানুষ আছে নিজের আত্মীয় স্বজনেরও কোনো খোঁজ খবর নেয় না, আত্মীয়তার সম্পর্কই রাখতে চায় না, এরকম একটা ভাব। আর যদি কোনো কারণবশত ঝগড়া লাগে তাহলে সারছে, এত আরো ফেলাই দেবো, একবারে দূরে ফেলে দিবে। অনেক আছে বাবা মারা গেলে বোনেরা আইসা যদি নিজের হকটা চায় তাহলে ভাই বোনেরা কি করে দিবে? বাতিল করে দিবে। আছে না ভাই? আছে না অনেকে? ধরেন বাপ মারা গেছে, সে আইসা বলতেছে যে আমার হক আমারে বুঝাই দাও। আব্বা তো মারা গেছে, এখন তো আমি এগুলার হকদার, তো আমি যে হকগুলা পাই আমারে হকগুলা দিয়ে দাও। তখন আর এই হকগুলা দিতে রাজি নেই, কিছু টাকা পয়সা দিয়ে বাস মিটমাট করে ফেলবে। এরকম বহু মানুষ আছে, কিছু টাকা দিয়ে কয়ে দিলাম এটা তোরে, নিলে নে, না নিলে ভয় আছে ভাই, কঠিন ভয়। এই যে আত্মীয় স্বজনের আপনি দূর করে দিলেন, আর যদি
আপনার কাছ থেকে কিছু হক আদায় করে সে নেয়, এমন পরিস্থিতি হয়, এমন পরিবেশ হয়, পরে নিজের বোন পরিচয় দেয় না। আছে না নাই? নিজের বোন পরিচয় দেবে না, বলবে যে যা পাইছি তা তো নিয়েই গেছস, আবার আসছিস কেন, এরকম বলে। ভাগনা ভাগ্নি আসলে এরকম কথা বলে, তোর মা যা পাইতো সব নিয়ে গেছে, আবার আমাদের বাড়িতে আসছস কেন? আর এটা তো তার হক, সে নিছে, কিন্তু আপনি যে তার আত্মীয়, তার মামা, আপনার সাথে সম্পর্ক থাকবে না? এই সম্পর্ক নাই। কেন? জমির ভাগ কেন নিয়েছে? কেন সে সম্পত্তির ভাগ নিল? এই কারণে সে অপরাধী হয়ে গেছে। এটা কি অপরাধ? বলেন এটা কি অপরাধ? অপরাধ। এটা তার হক, সে চাইছে, এটা তার পাওনা, সে চাইতেই পারে, এটা তার অপরাধ নয়। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। এক নম্বর আত্মীয় স্বজনের হকের কথা বলেছেন, এরপরে বলছেন ওয়াল ইয়াতামা, এতিমের হকের কথা বলেছেন। এতিমের হক আদায় করো। অনেক মানুষ আছে এতিমের হক আদায় করে না, এতিমরে তুচ্ছ তাচ্ছিল্য করে, আছে না নাই? অথচ তার মাল সে খাচ্ছে, তার জমি জমা সে খাচ্ছে, তার টাকা পয়সা সে খাচ্ছে, কিন্তু এতিমের কোনো খোঁজ খবর তো নেই না, বরঞ্চ তাকে বিভিন্নভাবে দাবায় রাখে, থামায় রাখে, এমন আছে না নাই? এই এতিমের হক আদায় করে না। অথচ আল্লাহ পাক কত ভয়ঙ্কর এক আয়াত পেশ করছে, ভয়ঙ্কর আয়াত এতিমের সম্পর্কে, এতিমের মাল যারা খাবে এদের সম্পর্কে আল্লাহ পাক এক ভয়ঙ্কর আয়াত পেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, নিশ্চয়ই যারা ভক্ষণ করে, যারা খায়, আমওয়ালাল ইয়াতামা, এতিমের ধন সম্পদ, এতিমের মাল। ভালো করে বুঝেন, নিশ্চয়ই যারা খায় এতিমের মাল, ভক্ষণ করে খায়, তারা এতিমের মাল খেলো না। জুলমান, যারা জুলুম করে এতিমের মাল খায়, তারা এতিমের মাল খাইলো না। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, বরংস তারা জাহান্নামের আগুন পেটের মধ্যে ঢুকাইলো। নাউজুবিল্লাহ বলেন। যারা এতিমের মাল খায়, যারা এতিমের মাল ভক্ষণ করে, তারা এতিমের মাল খাইলো না, বরংস ইয়াকুলুনা, তারা খাইলো জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ বলেন। কত বড় ভয়ের কথা না? ভয়ের কথা, ভয়ঙ্কর কথা এতিমের মাল সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। তাহলে এখন যাদের কাছে কোনো এতিম আছে, মানে আপনার ভাই মারা গেছে, আপনি বর্তমান গার্জেন, অভিভাবক হয় না? অনেক সময় আপনার ভাইটা মারা গেছে, আপনি অভিভাবক। এইরকম এতিমের যারা আছেন অভিভাবক হিসাবে, তারা এতিম বুঝমান হওয়া পর্যন্ত এগুলো জমা রাখবেন। বেশি থেকে বেশি তার যে খরচ আপনি এখান থেকে নিতে পারেন, তার যে খরচ এটা আপনি নিতে পারবেন, অসুবিধা নাই। এ সারা একটা টাকাও আপনি বেশি নিতে পারবেন।
আর এ যখন বালেগ হয়ে যাবে, বুঝমান হয়ে যাবে, সব কিছু রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা যখন তার হয়ে যাবে, তখন তাকে তার মাল, তার টাকা পয়সা, তার বাড়িঘর, তার জমি জমা সব কিছু বুঝিয়ে দিতে। যদি আপনি তাল বাহানা করেন তাহলে যে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয় যারা এতিমের মাল জুলুম করে বক্ষণ করে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা এতিমের মাল খাইল না, বরং জাহান্নামের আগুন তারা খায়। নাউজুবিল্লাহ বলে। এই জন্য ভাইও, কারো পালিত যদি এতিম থাকে খুবই সাবধান থাকবেন, যাতে আপনি এই আয়াতের মেজদাক না হয়ে যান, বিপদে না পড়েন। কারণ দুনিয়া কিছুই না, একটু পিছনের কথা মনে করি তাহলে হয়ে যাবে যে আমার অনেকেরই বাবা নাই। আজকে বাবার নামটা আমরা কয়দিন নেই, অনেকে আছি আমার মা নাই, মায়ের কথাটা কয়দিন আমরা নেই মুখে, দাদার কথা আরো নেই না, দাদির কথা আরো নেই না, আর আমার দাদার আব্বা আম্মার কথা আরো নেই না, অনেকে চিনিও না, নামও জানি না। জিজ্ঞাসা করলে দাদা পর্যন্ত কষ্ট করে বলতে পারো, কোন পর্যন্ত কি ঠিক না? দাদা পর্যন্ত তাও কষ্ট করে বলতে পারবে, এরপরে নামও জানে না, অনেক আছে, কিছু হয়তো লেখা টেখা রাখলে যদি বলতে পারে, কিন্তু দাদা পর্যন্তই মোটামুটি বলতে পারে, এরপরে অনেকের নামও জানে না। আমি বহু কষ্ট করে আমার দাদার দাদা পর্যন্ত খুঁজে বের করছি, দাদা পর্যন্ত। দাদার জিজ্ঞাসা করছিলাম আপনি দাদার নাম কি, এই জন্য হের কাছে আমি এটা জানতে পারছি। এরপরে আপনার বাবার নাম কি, দাদারে জিজ্ঞাসা করছিলাম। আমি যে বছর মেশকাত শরীফ পড়ি, মেশকাতের বছর আমার দাদা মারা গেছে, এর আগ পর্যন্ত উনি জীবিত ছিল। তা আমি বুঝবান হাফেজ হইয়া পরে আপনার গেছি 91 সালে মেখল পড়ার জন্য। 91 আমি মেখল ভর্তি হয়েছি, 2002-03 আমি ফারেক। তো 91 সাল থেকে নিয়ে আপনার মোটামুটি 2000 সাল পর্যন্ত দাদা জীবিত, 2001 পর্যন্ত দাদা জীবিত। আমি বুঝবান ভালো, দাদারে জিজ্ঞাসা করছি, পরে দাদার কাছে শুনছি আমাদের দাদার দাদা যে ছিল তারপর, এরপরে আর জানি। এরকম অনেকে আছেন যে তাও বলতে পারবেন না। তাহলে কয়দিন মানুষের কথা মানুষ মনে রাখে? এই মোল্লাবাড়িতে বহু মানুষ ছিল, এইখান দিয়েই তারা বিচরণ করছে, এখান দিয়েই তারা চলছে, কিন্তু এখন তাদের নামটাও নাই। এই আমার আপনার এরকমই হবে। কিন্তু কেন আমি এতিমের মাল বক্ষণ করব? কেন এতিমকে আমি ঠকাবো? কি প্রয়োজন আমার? এই মাল তো আমি নিয়ে যাইতে পারবো। কি কবরে নিয়ে যাইতে পারবো? বলেন ভাই, পারবো? তাহলে আমি এতিমকে কেন ঠকাইলাম? এগুলো সব রাইখা যাইতে হবে। এগুলো খাবে আমার ছেলে, ছেলে না থাকলে মেয়ে, মেয়ের জামাই, এরপরে নাতি নাতকুর যারা আছে তারা, তারপরে আর আপনার নাম নেওয়ার মতো মানুষও থাকবে না। সুতরাং মানুষের মাল জোর করে কেন আমি বক্ষণ করব? এটা বড় অন্যায়, বিরাট বড় অন্যায়। যার যা হক তা আদায় করে দাও। এই জন্য আমরা সাবধান থাকবো, কেউ এতিমের কোনো মাল খাবো না ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এরপরে বলেন যারা অসহায় আছে, অসহায়দেরকে হক আদায় করো। অসহায়দের হক কিভাবে হইল? এখন আপনি বলতে পারেন হুজুর অসহায় যারা তাদের হক আমাদের উপর কেমনে হইল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াফিস সাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যারা ধনী মানুষ আছে তাদের মালের মধ্যে সায়েল, যারা যারা গরিব ভিক্ষা করে খায়, এই গরিবদের হক ধনীদের মালের মধ্যে আছে। মাহরুম যারা অসহায়, যারা যাদের কিছুই নাই,
এমন ব্যক্তিদের হক ধনী মানুষের মালের মধ্যে আছে। আপনি বলতে পারেন যে আমার মালের মধ্যে কেমনে হক হইল? একটু চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে গরিব বানাইতে পারতেন কিনা, বলেন পারতেন কিনা? এখনো যদি চায় বানাইতে পারে কিনা? জোরে বলেন। এখনো যদি আল্লাহ পাক চায় কাউকে থালা দিয়া বাহিরে বসায় দিবে, পারবে না? এখন আপনি বাড়ির থেকে আসছেন কোটি কোটি টাকার মালিক, আজকে আসরের পরে মাগরিবের আগে আপনার ভাঙা থালি দিয়া বসায় দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এরকম বহু আল্লাহ পাক দিছেন, দেখাইছেন যে আমি পারি, যে দেখ এগুলোর থেকে শিক্ষা গ্রহণ কর, আমি তোকেও বসায় দিতে পারি। সুতরাং যারা অসহায়, যারা মিসকিন, তাদেরকে পারলে আপনি দিবেন, না পারলে আপনি বলবেন মাফ করুন। ভালোভাবে, ভদ্র ভাষায়, কি ভাষায়? ভদ্রভাবে ভালোভাবে বলবেন, হ্যাঁ ভাই মাফ করুন, থাকলে দিয়েন, মাপ চাইেন, থাকলে দিয়েন, মাপ চাইেন। আর যদি না থাকে তাহলে বলেন ভাই আমার কাছে নাই, মাফ করে। সেও বুঝতে পারবে কথা ঠিক না বেঠিক। ধমক দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, সূরা ওয়াদ-দুহার মধ্যে বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা, যারা ফালা তানহার, তাদেরকে ধমক দিও না। তাদেরকে কি দিবা না? ধমক দিও না। সাইলকে, ভিক্ষুককে ধমক দেওয়ার অধিকার আপনার নাই। আপনি ধমক দিতে পারবেন না, তাকে ভালো করে বলতে পারবেন। দিলে দিবেন, না দিলে বলবেন ক্ষমা করুন ভাই, কিন্তু আপনি ধমক দিতে পারবেন না, আল্লাহ নিষেধ করেছেন। শুধু একটাবার ভাববেন, এই মুহূর্তে যদি আল্লাহ পাক চায় আমাকে বাঙ্গা থালি দিয়া বসায় দিতে পারে, এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এই ঢাকা শহরে বহু মানুষ এরকম আছে, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ বাঙ্গা থালি দিয়ে বসায় দিছেন। এরকম বহু নজির আছে না নাই? গ্রামগঞ্জ আছে। আগে অনেক টাকা পয়সার মালিক ছিল, কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিল, কিন্তু এখন সে একদম নিরহ, কিছুই নাই। কি বলেন, আছে না নাই ভাই? এরকম অনেক মানুষ আছে। সুতরাং কেউ যারা ভিক্ষুক, যারা মিসকিন, যারা গরিব, তাদের সাথে খারাপ ব্যবহার করব। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষা দিয়েছেন, তুমি নিজে ভালো চলো, আরেক ভাইরে ভালো চলার মধ্যে সহযোগিতা করো। এই জন্য সাহাবায়ে কেরাম যখন হিজরত করে এসেছিলেন মক্কা থেকে মদিনায়, আসছিলেন না সাহাবায়ে কেরাম? মক্কা থেকে মদিনায় যখন এসেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে এসেছেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যারা মদিনায় সহযোগিতা করেছে তাদেরকে বলা হয় আনসার। তাদের কি বলে ভাই? আনসার। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদেরকে বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা মক্কা থেকে হিজরত করে এসেছে তোমরা তাদেরকে সহযোগিতা করো, সাহায্য করো। আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে সাহায্য করেছেন, এত পরিমাণে সাহায্য করেছেন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনসারীরা মুহাজির ভাইদেরকে বলেছেন, ভাই আমার দুইজন বিবি আছে। কয়জন বিবি আছে? আমার দুইজন বিবি আছে। এই দুইটার মধ্যে তুমি দেখো তোমার কোনটা পছন্দ হয়। সুবহানাল্লাহ, জোরে বলুন।
পৃথিবীর কেউ এটা কিন্তু দিবে না। বিবির ভাগ কেউ দিবে? বিবির ভাগ, স্বামীর ভাগ কেউ দিতে চায় না। মহিলারাও স্বামীর ভাগ দিতে চায় না, আর পুরুষরাও বিবির ভাগ দিতে চায় না, সম্ভব না। কিন্তু সাহাবায়ে কেরামের কুরবানি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলে, মুহাজির ভাইরা রে, এই যে দেখো আমার দুইজন বিবি আছে, এই দুইজনের মধ্যে তোমার কাকে পছন্দ হয়? এই দুইজনের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তুমি বলো, আমি আমার ওই বিবিকে তালাক দিয়ে দিব, তুমি আমার ওই বিবিকে বিবাহ করে নিও। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কুরবানি! নিজের বিবি পর্যন্ত দেখাইয়া দিয়ে দিছে, কোনটা পছন্দ এটা তুমি নাও, আমি তালাক দিয়ে দিব, তুমি বিবাহ করে নাও। সাহাবায়ে কেরামের কুরবানি। আল্লাহু আকবার কাবীরা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কুরবানি। আমার ভাইরা তারা দেখায় দিয়েছেন এই উম্মতকে এমন করে মানুষকে সহযোগিতা করতে হয়, এমন করে মানুষকে সাহায্য করতে হয়। জিহাদের ময়দানে আমার ভাইরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যুদ্ধ করতে 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 আহত হয়ে গেছে। পানির পিপাসা, পানি পানি বলে চিৎকার দিতেছে। চাচাতো ভাই পানি পান করানোর জন্য গেছে। চাচাতো ভাই যখন তার পানি পান করানোর জন্য গেছে, পানি মুখে নিবে, এমন সময় পার্শ্ব থেকে আরেক ভাই বলল পানি। সাহাবায়ে কেরামের কুরবানি দেখেন, পানি বলে যখন চিৎকার দিছে, এই ভাই যে আগে পানি পান করতে চেয়েছিল সে বলতেছে, ভাই আমার থেকে ওর হাজত বেশি, পানিটা ওকে পান কর। সুবহানাল্লাহ বলবেন না? পানিটা ওকে পান করো, ওকে পান করো। চাচতো ভাই ওই সাহাবীর কাছে গেছে, ওই সাহাবী পানি পান করবে, মুখের কাছে নিয়েছে, এমন সময় পাশে থেকে আরেক সাহাবী বলে পানি। যে সাহাবীর কাছে গেছে এই সাহাবী বলে, আমার থেকে ওর পিপাসা বেশি, পানিটা ওকে আগে পান করাও। ওই সাহাবীর কাছে যখন গিয়েছে, ওই সাহাবীর পাশে আরেক ভাই বলল পানি। পানি বলে যখন চিৎকার দিছে, এই ভাই বলে, ভাই আমার থেকে ওর পিপাসা বেশি, মেহেরবানি করে ওর আগে পান করাও। ওরে পান করানোর জন্য যা দেখে সে শহীদ হয়ে গেছে। পানি পান করাইতে পারলো না, শহীদ হয়ে গেছে। ওই ভাইয়ের কাছ থেকে দৌড়ে তৃতীয় ভাইয়ের কাছে আসছে, আইসা সেও শহীদ হয়ে গেছে। তৃতীয়বার কাছ থেকে দ্বিতীয় ভাইয়ের কাছে আসছে, আইসা দেখে ওই ভাই শহীদ হয়ে গেছে। দ্বিতীয়বার কাছ থেকে যখন নিজের চাচাতো ভাইয়ের কাছে এসেছে, এসে দেখে সেও শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কুরবানি, এগুলা দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন করে আরেক ভাইকে সহযোগিতা করতেন। একটা বকরির মাথা এক সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিছে, গরিব অসহায়। এই লোকটারে বকরির মাথাটা দিলে সে একটা সন্ধ্যা ভালো করে খাইতে পারে, এই জন্য বকরির একটা মাথা পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়ার পরে যে লোকের ঘরে পাঠিয়েছে, এই লোক বলতেছে যে আমার থেকে আমার পার্শ্ববর্তী ভাই এর হাজত বেশি, এর ঘরে কষ্ট বেশি, আমার ওই ভাইরে দি। সে নিয়ে তার পাশের বাড়ি আরেক ভাইরে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ভাই মনে মনে ভাবতেছে আমার পাশের বাড়ি ওই ভাইয়ের হাজত বেশি, ওই ভাইকে দিয়া দিছে। ওই ভাই মনে করতেছি আমার ভাইয়ের হাজত বেশি, সে আরেকজন গরিবরে দিয়া দিছে। এইভাবে ঘুরাইতে 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 আমার ভাইরা এই বকরির মাথাটা 7টা ঘরে ঘুরছে। কয়টা ঘর? 7টা ঘরে ঘুরছে। 7টা ঘরে ঘুরানোর পরে আবার পুনরায়
যেই ব্যক্তি প্রথম এটা পাঠিয়েছিল তার ঘরে ফেরত আসছে। আর জোরে কোন সুবহান। প্রথম যে হাজতমন্দর ঘরে দিছিল ওই ব্যক্তির কাছে আবার ফিরে আসছে যে আমার থেকে এই লোকটা হাজতমন্দ বেশি, সুতরাং তারে দিয়ে দেই। সে আবারও ওই ঘরে পাঠিয়ে দিছে যে প্রথম পাঠিয়েছিল। সুবহানাল্লাহ। 7 ঘর ঘুরে আবার তার সাহাবায়ে কেরামের কুরবানি। সাহাবায়ে কেরাম এমনই ছিলেন, সাহাবায়ে কেরাম এত কুরবানি করেছে, নিজের থেকে সব সময় আরেকজনকে প্রাধান্য দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর, বিশ্ব মানবতার নবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন এক মেহমান এসেছে। এশার নামাজের পরে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কে আছো এই মেহমানের বাড়িতে নিয়ে যাওয়া। এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীরে দিয়া দিছে। ওই সাহাবী এই বাইকে নিয়ে গেছে। বাড়িতে যাইয়া বিবিকে জিজ্ঞাসা করছে, বিবি রে খানা পিনার কিছু ব্যবস্থা আছে? বলে না, বাচ্চারা খাবে এতটুকু পরিমাণ খানা আছে। কে খাবে? বাচ্চায় খাবে এতটুকু পরিমাণ আছে, আর নাই। বাচ্চায় খাবে এই পরিমাণ। সাহাবী কয়, বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। বাচ্চাদেরকে কি করো? ঘুম পাড়ায় দাও। বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দিছে। এখন খানাটা নিয়ে আসো। খানাটা মেহমানের সামনে নিয়ে দিয়া বাতি ঠিক করার বাহানা বাতিটা নিবে দিবে। বাতিটা নিবে দিবা ঠিক করার বাহানা। আপনার মতো এরকম বিদ্যুৎ তো আর ছিল না তখন। তখন তো বাতি খুব কষ্ট। বাতি নিবে দিলে আর তো এটা জ্বালাইতে অনেক বড় কঠিন। এরকম কারেন্টের বাতি না যে সুইচ দিবেন বা জ্বলে উঠবে, এরকম কি সহজ? সহজ না। তো বাতি ঠিক করার বাহানায় ঠিক করে দিই, বন্ধ করে দিই। পরে আমি মেহমানরা খাওয়াবো। আমি এমনি মুখে আওয়াজ করব, মেহমান খাবে, আমি খাবো না। সুবহানাল্লাহ বলে। আমার ভাই, এই মেহমানের সামনে খানা নিয়ে এরপরে মেহমানকে খাওয়া শুরু করে দেওয়ার পরে বাতি ঠিক করার বাহানায় বিবি যখন নাকি বাতিটা বন্ধ করে দিছে, মেহমান রে ডাক দিয়া কয়, ভাই আপনি খান, বাতি কখন ঠিক হয় না হয়, আপনি খানা খান। এমনি অন্ধকারের মধ্যে খাইতেছে। আর এই সাহাবী মুখের মধ্যে একটু একটু শব্দ করে বুঝা যায় আমিও খাইতেছি কিন্তু খান। তাকে পেট ভরায় খাওয়াইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ব্যবহার দেখে খুশি হয়ে গেছে। আল্লাহ পাক এত খুশি হয়েছে, আল্লাহ পাক পরক্ষণে কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন, যারা নিজের উপরে অন্য ভাইকে প্রাধান্য দেয়, নিজের উপরে যারা অন্য ভাইকে প্রাধান্য দেয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই সমস্ত লোকেরাই সফল কাম। আরো জোরে বলেন। যারা নিজের উপরে অন্য ভাইকে প্রাধান্য দেয়, অন্য ভাইকে কি দেয়? প্রাধান্য দেয়, যারা তারাই ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল। তারা কি? সফল কাম। আল্লাহ খুশি হইয়া ওই সাহাবীর আচরণে খুশি হইয়া আয়াত নাজিল। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের কুরবানি, এগুলা দেখে নিজের ভিতরে এগুলা বাস্তবায়ন করতে হবে। নিজের প্রতিবেশীর হক আদায় করতে হবে, নিজের আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে, গরিব মিসকিনের হক আদায় করতে হবে।
আমার ভাইরা রে, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির হামজা আল্লাহর পয়গম্বর চাচাদের মধ্যে একজন প্রিয় চাচা। আল্লাহর নবীর চাচাদের মধ্যে দুইজন ছিল সবচেয়ে প্রিয়, কারণ ওই দুইজন মুসলমান হয়েছে, আর গুলা মুসলমান হয় নাই। একজন হলো হযরত আব্বাস, আরেকজন হলো হযরত আমির হামজা। আল্লাহ নবীর যতগুলা চাচা ছিলেন তার মধ্যে আমির হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনই মুসলমান হয়েছিলেন। এই দুইজনই আল্লাহর নবীর কাছে সবচেয়ে প্রিয় ছিলেন। আল্লাহর নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করেছে কাফের মুশরিক ঈমানরা বড় নির্যাতন করে ওনাকে শহীদ করছে, বড় কষ্ট দিয়ে নির্মম ভাবে ওনাকে শহীদ করেছে। আমার ভাইরা রে, ওনাকে শহীদ করার আগে ওনার নাক কেটে ফেলছে, ওনার কান কেটে ফেলছে, চোখ উঠে ফেলছে, ওনাকে একদম এমন একটা সুরত বানাইছে, দেখার মতো না ভয়ঙ্কর এক চেহারা বানাইছে। হযরত আমির হামজার অবস্থা দেখার পর আমার নবী চোখের পানি রাখতে পারে না। আবার নবী যার যার হয়ে কাঁদে, আবার নবী কাঁদে। আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী ছিল, তার ডাক দিয়ে কয়, জুবাইর, আমার চাচা হামজার লাশ কোন মহিলাদেরকে দেখতে দিও না, বরদাস্ত করতে পারবে না। হযরত আমির হামজার বোন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসে, মুখ ঢাকা ছিল আমির হামজার, দেখার জন্য আসছে। আমির হামজার চেহারা দেখতে দিবে না। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লাশ দেখা যাবে না, আমির হামজার লাশ দেখানো যাবে না। যেই মাত্র বলছে কিতাবের মধ্যে আসছে একটা ঘুষি মারছে, ঘুষি। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ঘুষি মারছে, ঘুষি মেরে সরাই দিছে, যা সরে যা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখবে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আবার আয়েশা বাধা দিছে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, লাশ দেখার জন্য আমি আপনাকে বাধা দিব কেন? আমি বাধা দেই না, পয়গম্বর নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? পয়গম্বর নিষেধ করেছেন। আপনি লাশ দেখবেন, আপনি বরদাস্ত করতে পারবেন না। এই জন্য আল্লাহর পয়গম্বর নিষেধ করেছেন। নাক কাটা, কান কাটা, চোখ নাই, কলিজা বুক ফাটিয়ে বের করে কাঁচা চাবায় খাইছে কাফের মুশরিক। সুতরাং দেখবেন, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা কাপড়ের টুকরো এনেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি দুইটা কাপড়ের টুকরো এনেছি, আমির হামজাকে দুইটা কাপড় দিয়ে আপনি কাফন পরান। হযরত সাফিয়া যে দুইটা কাপড় আনছে, এর মধ্যে একটা কাপড়ের টুকরা বড় ছিল, আর একটা কাপড়ের টুকরা ছোট ছিল। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে যখন দিয়েছে, আমির হামজার পাশে দেখে আরেকজন মুসলমান শহীদ হয়েছে, তারও কাফনের কাপড় নাই, কোন আত্মীয় স্বজনও কাছে নাই। দ্বীনের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ শহীদ হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, আমার চাচা লম্বা মানুষ, এই লম্বা কাপড়টা আমার চাচারে দাও, আর ওই খাটো কাপড়টা আমার এই সাহাবীরে দিয়ে দাও। ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তারপরেও সাহাবায়ে কেরামের কুরবানি
লাশ ঢাকবে এই কাপড়ের থেকেও একটা কাপড় দিয়ে আরেকটা কাপড় এই সাহাবীকে দিয়ে দিচ্ছে। আর আমরা বর্তমান যুগের মুসলমান নিজে ভালো খাই, আমার প্রতিবেশী খাইতে পারে না, তার কোনো খোঁজ খবর নেই না। এমন মানুষ আছে না নাই? নিজের প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেই না। অথচ আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তুমি যদি গোশত রান্না করো তাহলে তুমি গোশত যদি দিতে না পারো, গোশতের একটু ঝোল বাড়াই দাও, গোশতের একটু ঝোল বাড়াই দিও, পানি একটু বাড়াই দিই। গোশত না দিলা প্রতিবেশীর একটু ঝোল দিই, প্রতিবেশীর একটু, কারণ আপনি যে গোশত রাঁধতেছেন, আপনার পাশের বাড়ি এটার গ্রাম যাইতেছে, পাশের বাড়ি অসহায়, সে হয়তো খাইতে পারবে না, কিনা দিতে পারতেছে না, টাকা নাই, অসহায়, তার মনের মধ্যে একটা আঘাত লাগবে, কষ্ট লাগবে। সে ভাববে আজকে আমার টাকা থাকলে আমার বাচ্চাগুলো আর আমি গোশত খাওয়াইতে পারতাম। বাচ্চাগুলো ভাববে আজকে আমার বাবার টাকা থাকলে আমাদের কয়না দিত, আমার বাবা গরিব, মনটা ভেঙে যাবে, কষ্ট পাবে। এই জন্য যদি গোশত দিয়া সহযোগিতা করতে পারেন, গোশত দিয়া সহযোগিতা করেন, তা যদি না পারেন কমস কম একটু পানি বাড়ায় দিয়া একটু ঝোল হয়েও দেন, যাতে তার মনের মধ্যে একটু শান্তি। রাসূল এই শিক্ষা দিয়েছেন, অথচ আমরা এগুলোর কোনো খোঁজ খবর রাখি না। এই জন্য আল্লাহ পাক বলেন, আবুদুল্লাহ, একমাত্র ইবাদত করো আল্লাহর, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 3 নম্বরে মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো। ওয়া বিদিল কুরবা, 4 নম্বরে তোমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবা। কার খবর নিবা? আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবা। 5 নম্বরে ওয়াল ইয়াতামা, এতিমের খোঁজ খবর নিবা। ওয়াল মাসাকিন, 6 নম্বরে মিসকিনদের, অসহায়দের খোঁজ খবর নিবা। ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারিল জুনুব, 7 নম্বরে তোমার নিকটতম প্রতিবেশীর খবর নিবা। 8 নম্বরে তোমার দূরবর্তী প্রতিবেশীর খবর নিবা। ওয়াবনাস সাবিল, 9 নম্বরে যারা মুসাফির তাদেরও খোঁজ খবর রাখবা। একজন মানুষ আসছে, তার বাড়ি এই এলাকায় নয়, ভালো মানুষ আসছে কোনো কাজে, সে খাইতে পারতেছে না, থাকতে পারতেছে না, পারলে তাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও, তাকে একটু থাকার ব্যবস্থা করে দাও। এই সবারই হক আছে, এদের হকগুলো তুমি সঠিকভাবে আদায় করো, এদের হকগুলা সঠিকভাবে আদায় করো, এদের হকগুলি আদায় করবো ইনশাআল্লাহ। সাধ্য অনুপাতে যেটুক পারে, সাধ্য অনুপাতে যেটুক পারেন এইটুকু আদায় করবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে আমি যে কথাটা আজকে একটু আগে আপনাদেরকে বলেছি, সেটা হলো এতিমের হক যেন আমরা কেউ না খাই। খুব সাবধান। কোনো ভাই যদি এরকম থাকেন, কোনো এতিম আপনার কাছে আসে, এতিমের কোনো হক যেন নষ্ট না হয়, এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।